press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন আস্টেক টিউটোরিয়াল, আর সাথে আছে আমি আসমত আলী। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেবো দুইটা হিডেন টিপস। দুইটা হিডেন টিপস আমি আপনাদের জন্য নিয়ে আসছি। আর দুইটা হিডেন টিপস বলতে, দুটো উপহার বলতে কি বোঝায়, যে এক প্রকার বলতে গেলে আমি ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করি। এক প্রকার বলতে গেলে আমি কিভাবে ভিডিও আপলোড করি আর আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। তো সেই সম্পর্কে কিন্তু আজকে টোটাল কমপ্লিট আলোচনাটি আর কমপ্লিট টিপসটি, হিডেন টিপসটি। মোটামুটি প্রথমে আপনি চলে গেলেন, একটি ভিডিও আপনি বানাইলেন। একটা ভিডিও আপনি বানাইলেন, বানানোর পর আপনি ভিডিওটি সুন্দর করে এডিটিং করে, মানে কমপ্লিট রেডি করার পর আপনি চলে আসলেন ইউটিউবে আপলোড দিতে। এবার ইউটিউবে আপলোড দিতে আসার পর আপনি ইউটিউবে আপলোড করলেন বা লোড করলেন, ইউটিউবে আপলোড হওয়ার পর এবার আপনি মেন যেটা কাজ, সেই কাজটা করতে হবে। সেই কাজটা কিন্তু আমি করি। আপনি কিন্তু খুব সুন্দর করে ভিডিওটি আপলোড করতে হবে, কারণ ভিডিও আপলোড করার মাধ্যমে কিন্তু আপনার পাবলিসিটি হবে, লোকে দেখবে। তো ভিডিও আপনি আপলোড করার পর আপনি চলে যাবেন নিচে আসার পর সেখানে লিখতে হবে ভিডিও রিলেটিভ। ভিডিও রিলেটিভ আপনার কিছু 2-4 লাইন আপনার ভিডিও রিলেটিভ লিখতে হবে। টাইটেল, ভিডিও রিলেটিভ টাইটেল লিখতে হবে, 2-4 লাইন আপনি লেখেন। সেখানে কিন্তু 100 আখরের কিবোর্ডের টাইটেল লেখা যায়। মোটামুটি 100 না লিখলে চলবে, মোটামুটি আপনার 60-65তে যদি পারেন লিখে দিবেন। 2 লাইন 3 লাইন যা পারেন ভিডিও রিলেটিভ লিখবেন। যেরকম ধরেন আমি আপনাদেরকে বলছি যে আজকের আমার টপিকটা হলো ভিডিও আপলোড সম্পর্কে, আর আপনি যদি এখানে টাইটেল লিখে ফেলেন বা অন্য কিছু লিখে ফেলেন যে আজকে আমি দেখাবো আপনাদেরকে মনোটাইজ কীভাবে করে, তাহলে কিন্তু মিল খাবে না। সেই কারণে আমি বলছি যে ভিডিও রিলেটিভ আপনি লেখার পর তারপর চলে আসবেন আপনার ডিসক্রিপশন লিখতে। ডিসক্রিপশনে আপনি আসবেন, ডিসক্রিপশনে আসার পর ওই ভিডিও রিলেটিভই ওখানে যে লিখলেন 2-4 লাইন, সেম ক্যাটাগরি, সেম ওই আখরগুলো নিয়ে আসতে হবে, সেম লিখতে হবে আপনার ডিসক্রিপশনে লেখার পর আপনি ওইখানে লাস্টে আবার লিখবেন আপনার চ্যানেলের নামটা লাস্টে লিখবেন। লেখার পর আপনি হয়তো লিখতে পারেন যে ইউটিউব মাই চ্যানেল, এগুলো লিখে বা সাবস্ক্রাইব করুন, এগুলো লেখেন। ডিসক্রিপশনে লিখলেন। লেখার পর কিন্তু আপনি সরাসরি কিন্তু আপনি চলে আসতে পারেন না ট্যাগ লিখতে, ওখানে ট্যাগ লেখার কোনো অপশন নাই। তারপর আপনি কি করবেন, হয়তো আপনি লোকেশন কিছু লিখতে পারেন, আপনার ইউটিউব লিখতে পারেন, youtube.com লিখতে পারেন, বা আপনার চ্যানেলের নামটা লিখতে পারেন। লিখে আসার পর আপনি এবার ভিডিওটি করবেন কি আনপাবলিশ করবেন। আনপাবলিশ করার পর ওখানে পাবলিশ থাকে, লক থাকে, প্রাইভেট থাকে। তো আপনি আনপাবলিশ করবেন। পাবলিসিটি তো ফার্স্টেই করবেন না, ফার্স্টে আপনি আনপাবলিশ করে দেবেন। আনপাবলিশ করে দেওয়ার পর আপলোড করে দেওয়ার পর আপলোড ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আপনি চলে আসলেন ব্যাগে চলে আসার পর এবার আপনার যেটা কাস্টম থাম্বলাইন বলে, লোকেরা কিন্তু ওই কাস্টম থাম্বলাইনটা দেখে কিন্তু আপনার ভিডিওটা দেখে কতটুকু সুন্দর হলো কি না হলো, কাস্টম থাম্বলাইনে কি লিখছেন না লিখছেন, ভিডিও রিলেটিভ আছে কি না, কমপ্লিট কাস্টম থাম্বলাইনের উপরে কিন্তু নির্ভর করে। আপনি কি করবেন, কাস্টম থাম্বলাইন এবার বানাতে হবে ভালো করে। এবার আপনি চলে যান প্লে স্টোরে। এবার আপনি চলে যান প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি লিখে সার্চ করেন ওয়াইটি স্টুডিও নামের একটি অ্যাপস সফটওয়্যার প্রত্যেকজন ইউটিউবারের দরকার। আমি তো মনে করি সেই সফটওয়্যার ছাড়া কিন্তু আপনার ইউটিউব চ্যানেল চালানোই সম্ভব না। তো এত গুরুত্বপূর্ণ সফটওয়্যার, সেই সফটওয়্যারটা কিন্তু 10 মিলিয়ন লোকে কিন্তু ডাউনলোড করে রেখেছে, আমিও ডাউনলোড করে রেখেছি। তো ওই আপনি প্লে স্টোরে যাওয়ার পর আপনি ওয়াইটি নামের স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করেন। খুব সুন্দর একটি অ্যাপস। ওই অ্যাপসটি ডাউনলোড করার পর ওই অ্যাপসটি আপনি ওপেন করার পর আপনি কাস্টম থাম্বলাইনটা ওখানে লাগাইতে পারবেন। ওই ভিডিওর উপরে আপনি কাস্টম থাম্বলাইনটা লাগাইতে পারবেন। তারপর লাগানোর পর আপনি চলে আসবেন ডিসক্রিপশনে ট্যাগে, তারপর চলে আসবেন ট্যাগে। তারপর কিন্তু আপনি ট্যাগ লিখতে পারবেন। ওই ওয়াইটি স্টুডিও নামের অ্যাপসটি দিয়েই কিন্তু আপনার ট্যাগ লিখতে হবে। ট্যাগ কাকে বলে? ট্যাগ এরকম একটা জিনিস, লোকেরা যখন যে কোনো মোবাইল দিয়ে, পৃথিবীর যে কোনো মোবাইল দিয়ে আপনি চ্যানেলটি সার্চ করবে বা ভিডিওটি সার্চ করবে, যেরকম ধরে নেন আপনি যে হাউ টু মোবাইল ফ্রেম পিএনজি, আপনি একটি ভিডিও আপলোড করছেন, অন্য মানুষে একটা সার্চ করলো যে হাউ টু মোবাইল ফ্রেম পিএনজি, তাহলে আপনার ভিডিওটি সে পেয়ে যাবে, দেখবে।
যে আপনার ভিডিওটি র্যাঙ্ক করার জন্য ট্যাগ লিখতে হয়। তো ট্যাগটা আপনি চলে আসেন, ট্যাগে চলে আসার পর আপনি এখানে ধরেন উর্দু আপনি 7-8 লাইন 10 লাইন হাইস্ট 10 লাইন মানে আপনি লিখতে পারবেন ওই আপনার ভিডিও রিলেটিভ ট্যাগ লিখতে 10 লাইন। আর নিচে যদি পারেন 5 লাইনের মধ্যে সবচেয়ে বেস্ট হয়, 5, 6, 7 বা হাইস্ট 10 লাইনের উপরে লিখবেন না, অত লেখাটা ঠিক না। তো এইভাবে আপনি ট্যাগ লেখেন, ট্যাগ লেখার পর আপনি কমপ্লিট ভিডিওটা ক্লিয়ার হয়ে গেল। তারপর আপনি সুন্দর করে চলে আসেন ব্যাগেতে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, কারণ আমি প্রায় দিনের টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে উপহার দিয়েই থাকবো। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই কি, আজকে ভিডিও অনেক লম্বা হলো, তো আজকের মতো এখানেই থাকুক। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে।